ভাবি বাসায় আছে? জি ভাই, আসসালামু আলাইকুম। বসেন ভাবি টাকা নিয়ে আসেন আমার যেতে। ভাই, আপনি বসেন, আমি আপনার জন্য পানি নিয়ে আসছি। ভাই পানি লাগবে না, আপনি টাকা নিয়ে আসেন, আমার অন্য বাসায় যেতে। এসে কি ভাই, একটা সমস্যায় পড়ে গেছি। টাকাটা ছিল, একটু ঝামেলা হয়ে গেছে। আপনি টাকা আমি দিয়া দিব, আপনি চিন্তা করেন। এই তো দিলেন তো মেজাজটা এখন ধর। টাকা কি ব্যবস্থা হয়নি? অফিসের বস কি শুনবো আমার কথা? আমার মেয়ের বাপ গেছে গঞ্জে কাপড়, সে কাপড় বিক্রি করে আসলে টাকা পাই, আমি টাকাটা লয়ে আপনার কাছে আইতেছি। আমি নিজের টাকা দিয়ে আসবো, আপনি চিন্তা করেন না। শোনেন, টাকা নেওয়ার জন্য কত পা ধরলেন স্বামীরে, বললেন একটা কিস্তিও মিস। আপনার স্বামীও কত কথা বললো বিদেশ যায় সব টাকা দিয়ে। কই আপনার স্বামী তো সব টাকা নেশা করে শেষ। যাই হোক ভাব, আজকের মধ্যে আপনি সব টাকা নিয়ে অফিসে আসবেন। আমার কথা কি বুঝতে পারলেন ভাবি? জি ভাই, আমি বুঝতে পারছি। আমি যত রাইতি হোক আমি খুলাম তো আপনার টাকাটা। ঠিক আছে ভাবি, চলে গেলাম। জি, আসসালামু আলাইকুম। চিন্তা করেন না ভাই, আমি টাকা নিয়ে টাকা দিতে পারো না, অনেক টাকা লয়ে গেছে না। কি খবর, আছো কেমন তুমি? আসসালাম। ওয়ালাইকুম। দেখো তোমার জামাই বুঝ, এলাকার পরিবেশ তো আর রাখতে না, নষ্ট করে ফেলছে। চাচা, আমি তো অনেক কিছু বুঝাই, কিন্তু আমার কথা শুনে না। আপনি যদি একটু বুঝাইতেন খুব উপকার হতো। না, এটা খুব সুন্দর কথা, যুক্তির। তুমি একদিন আইসো, তুমি আর আমি বইসা এই ব্যাপারে একটা পরামর্শ করে কিভাবে কি করা যায়। আচ্ছা, আমি যাই তাহলে। আসসালাম ওয়ালাইকুম সালাম। ওই যে বাজারের দিকে মহাজনের বাড়ি, উঠেন, আপনার খ্যাপ নাই? আপনি খেয়ে সমস্যা নাই, উঠেন। আমি তো টাকা লয় বাইরে। আচ্ছা সমস্যা নেই, দিন পর টাকা কি রাখলে আমি দিব কেমন? পলা যেতেছেন ভিটা বাড়িতে এই জায়গায় নাকি? এই জায়গায় দিন টাকা দিন। আচ্ছা, একটা কথা কইতো, আপনি তো আমার অনেক উপকার করতেছেন। আরেকটা উপকার চাই, প্রত্যেক সপ্তাহে গন্ধে যাইতো এই আমার কাপড় চোপড় লইয়া মহাজনের বাড়ি। আপনি কি প্রত্যেক সপ্তাহে একটু আমার নিয়ে যাবেন বাড়ি? আমি যতটা সম্ভব আপনার ভাড়া দেওয়ার চেষ্টা করব। সমস্যা নেই তো, যা পারবেন দিবেন। ঠিক আছে। চাচা, টাকাটা চাচা হয়েছে কি, আমার আজকে টাকাটা দরকার। শেষ দিন তো আজকে। বেচা কেনার অবস্থা তো ভালো না। চাচা দেখেন না। বেচা কেনা করে পরে কি হলো, বাইতে যাবেন না?